রামনগরের দেপালে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আয়োজিত হল 23শে জানুয়ারি নেতাজি গ্রামীণ মেলা ও প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি নামাঙ্কিত মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দেপাল আজাদ হিন্দ ক্লাবের আয়োজনে দেপাল ফুটবল খেলার ময়দানে 10ম বর্ষে পদার্পণ করল এই নেতাজি মেলা। এই বছর এই মেলা 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে রয়েছে নাচ, গান, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা। সাথে রয়েছে পিঠেপুলি উৎসব ও রোড রেস প্রতিযোগিতাও। নেতাজির ভাবনা ও আদর্শকে পাথেয় করে দীর্ঘদিন ধরে এই মেলার আয়োজন করে আসছে আজাদ হিন্দ ক্লাব। পতাকা উত্তোলন ও র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের হাত দিয়ে মেলার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, সংস্থার সভাপতি ও সম্পাদক। নেতাজি মেলার ভাবনা ও আদর্শ নিয়ে বিস্তারিত মতামত জানান। এই মেলা আগামী দিনে আরও বৃহত্তরভাবে করার পরিকল্পনা রয়েছে, এমনটাই জানান তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ ক্লাব ও নেতাজি মেলা ও প্রদর্শনী কমিটির বিভিন্ন কর্তা ব্যক্তিগণ। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইমস নিউজ বাংলা। রামনগরের দেপালে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আয়োজিত হল 23শে জানুয়ারি নেতাজি গ্রামীণ মেলা ও প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এবছরও নেতাজি নামাঙ্কিত মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দেপাল আজাদ হিন্দ ক্লাবের আয়োজনে দেপাল ফুটবল খেলার ময়দানে 10ম বর্ষে পদার্পণ করল এই নেতাজি মেলা। এই বছর এই মেলা 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে রয়েছে নাচ, গান, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতা। সাথে রয়েছে পিঠেপুলি উৎসব ও রোড রেস প্রতিযোগিতাও। নেতাজির ভাবনা ও আদর্শকে পাথেয় করে দীর্ঘদিন ধরে এই মেলার আয়োজন করে আসছে আজাদ হিন্দ ক্লাব। পতাকা উত্তোলন ও র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের হাত দিয়ে মেলার সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, সংস্থার সভাপতি ও সম্পাদক। নেতাজি মেলার ভাবনা ও আদর্শ নিয়ে বিস্তারিত মতামত জানান। এই মেলা আগামী দিনে আরও বৃহত্তরভাবে করার পরিকল্পনা রয়েছে, এমনটাই জানান তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ ক্লাব ও নেতাজি মেলা ও প্রদর্শনী কমিটির বিভিন্ন কর্তা ব্যক্তিগণ। পূর্ব মেদিনীপুর থেকে এবং পটাশপুর বিধানসভার সামান্য বিধায়করা তিনি উপস্থিত হয়েছেন, তাকে মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দেপাল শাসনবাড় আজাদ হিন্দ ক্লাব ভারত মাতার মুক্তি সংগ্রামের মহান পথপ্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত এই গ্রামীণ মেলা এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করে বর্তমান 2024 সাল এই মেলা 10ম বর্ষে পদার্পণ করেছে। এই 10ম বর্ষের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা রাখব, ছাত্র সমাজের কাছে, আচার্যকুলের কাছে, যারা জাতিকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার কারিগর, জাতিকে অগ্রগতির পথে এগিয়ে দেওয়ার মেরুদণ্ড, সেই আচার্যকুল যাদের হাত ধরে মেদিনীপুর জেলা বিগত 15-20 বছর ধরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বাংলার সমস্ত জেলাগুলোকে পেছনে ফেলে দিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থান দখল করে। আমরা অকপটে দাঁড়িয়ে স্বীকার করতে দ্বিধা নেই যে সেই আচার্যকুল, সেই গুরুকুল আমাদের বাড়ির ছাত্রছাত্রীদেরকে অর্থাৎ সন্তান সন্ততিদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছে। কিন্তু তবুও আমরা ব্যক্তিগতভাবে অনুভূতি থেকে বলবো যে আমরা যেভাবে পুঁথিগত বিদ্যায় পারদর্শী হয়েছি সেভাবে কিন্তু আমরা পিছিয়ে গেছি মানবিক শিক্ষায়, সেভাবে কিন্তু আমরা পিছিয়ে গেছি মূল্যবোধের শিক্ষায়, সেভাবে আমরা পিছিয়ে গেছি দেশপ্রেমের শিক্ষায়। আজকে আমরা মানবিক শিক্ষায়, মূল্যবোধের শিক্ষায়, দেশপ্রেমের শিক্ষায়, সামাজিক শিক্ষায় পিছিয়ে গেছি বলে আজকে মেদিনীপুর জেলার বৃদ্ধাশ্রমগুলো রমরমিয়ে চলছে। আমাদের যে বাবা মা আমাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিয়েছিল, বিদ্যালয়ে যেতে হবে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমার সন্তান 10 জনের মধ্যে 1 জন হবে, মায়ের হয়তো বাবার হয়তো সেই স্বপ্ন পূরণ হয়েছে। তার কারণ চেয়ার পেতে রাম মন্দিরের তারা সূচনা করেছিলেন, রাম নামের হিন্দুদের শুশ্রূষা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। তাই নির্বাচন যেহেতু লোকসভা আসন্ন, আজকের 22 তারিখ যদি গতকাল যে উদ্বোধন করলেন, গতকাল না করলে নির্বাচন বিধি লাগু হয়ে গেলে তারা উদ্বোধনটা করতে পারতেন না। তার মানে তাদের যে আসল উদ্দেশ্য সফল হতো না। তারা ভগবান রামচন্দ্রকে যেভাবে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহটা প্রতিষ্ঠিত করেছেন, তারা নির্বাচনের মধ্য দিয়ে মানুষের হিন্দুত্বের শুশ্রূষানি দিয়ে সিংহাসন দখলের পরিকল্পনা করছেন। আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি, ভগবান রামচন্দ্রের অভিশাপেই ভারতীয় জনতা পার্টি ধ্বংস হয়ে যাবে, 2024-এ দিল্লির মসনদ থেকে মুছে যাবে।
আমাদের লোহাপাটি তো রয়েছে, এছাড়াও আমরা গ্রামীণ সুসংস্কৃতি বজায় রাখার জন্য আমাদের ছোটোবেলার যেসব স্কুলে পড়ার সময় যে নাটক, আবৃত্তি বা এমেচার যাত্রা, এগুলো আমরা আগে করেছিলাম, সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই দশম বর্ষে আমরা নেতাজি মেলায় নাচের কম্পিটিশান আমাদের প্রথম থেকে ছিল। তারপরে আবৃত্তি আমরা প্রতিযোগিতা রেখেছি, বসে আঁকো রেখেছি, আর গানের কম্পিটিশান আমরা রেখেছি, এমেচার যাত্রা রেখেছি। এবং আগামী বছর আমরা আমাদের যে সদস্য সংগ্রহ করি তাদের ইচ্ছে যে এই একটা নাটক করতে, মহিলাদের নাটক জন্য সবাই এগিয়ে আসেন, সবাই আসেন, সে মেলায় করেন, কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাই না। কিন্তু আমরা সম্পূর্ণভাবে আর্থিক বা এই ঘুরে ঘুরে সদস্য কালেকশন করা, পালধুই অঞ্চল, দেপাল অঞ্চলে যে সাধারণ মানুষজন যে রয়েছেন তারা যে উৎসাহ যে দেন, এটা আমাদের নেতাজি মেলা বহু বাধা বিপত্তি অতিক্রম করে আজ দশম বর্ষে পদার্পণ করেছে। তবে এই মেলা এবং আমাদের ক্লাব সবথেকে যে বড় জিনিস সেটা হচ্ছে দলবল নির্বিশেষে আমরা কিন্তু পরিচালনা করে থাকি। আর এখানে কোনো রাজনীতি রং থাকে না, সরকারি অনুদানও থাকে না। আমরা গ্রামে গ্রামে ঘুরে সদস্য সংগ্রহ করে এই মেলাটাকে আজ দশম বর্ষে এগিয়ে নিয়ে এসেছি। আর একটা কথা হচ্ছে, এই মেলার একটা বড় উদ্দেশ্য আমাদের সেটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। সমাজের থাকতে গেলে মানুষের যেমন একটা সামাজিক দায়িত্ব থাকে, সেই দায়িত্ব নিয়েও আমরা এই নেতাজি মেলাটাকে এগিয়ে নিয়ে চলেছি। এখানে যেমন একটা ছোট ছোট শিল্পী ছেলেমেয়েরা থাকে, তাদের নাচ গান আবৃত্তি এইসব দিয়ে আমরা তাদের একটা পারফরমেন্স তুলে ধরি। আর একটা কবি সম্মেলন আমাদের একটা হয়, সেখানে অনেক জ্ঞানী গুণী মানুষরা আসেন, তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনা। আজাদ হিন্দ ক্লাব মানে নেতাজির যে আজাদ হিন্দ বাহিনী ছিল সেই নামে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় এবং আমাদের সদস্যরা উদ্বুদ্ধ হতে পারে, ওই জন্য আজাদ হিন্দ ক্লাব নামটা ছিল। তারপরে দীর্ঘদিন আমাদের এখানে খেলা, নাটক, এইসব যাত্রা এই সমস্ত হতো। তারপরে আমরা ভাবলাম এখানে কেউ নজরুল মেলা করেছিল, করার পরে 2-3 বছরের পরে বন্ধ হয়ে যায়। তা আমি এদেরকে একটা প্রস্তাব দিলাম যে দেখো, কাজ করো, আমি তো নেতাজির এতে করি, আর নেতাজির স্মরণে নেতাজি গ্রামীণ মেলা যদি আমরা করি কী করা যায়। তখন আমার ক্লাবেরই সদস্য, আমরা যারা 20 জন কোর কমিটির সদস্য, সবাই ক্লাবের সদস্য, তারা সবাই এক বাক্যে করল যে হ্যাঁ, আমরা নেতাজিকে নিয়ে 23 জানুয়ারি যে ওখানে মেলা বিভিন্ন জায়গায় হওয়ার কারণে সমুদ্র সংক্রান্তি মেলাও পড়ে যায়, যে কারণে এখানে এটা হতো না। আমরা বিভিন্ন জায়গায় মোটামুটি এই বিভিন্ন রকম দোকানপাট এনে করছি, বসাচ্ছি। আর এই মেলায় আমরা লোকশিক্ষার সেগুলো একটি অঙ্গ হিসাবে আমরা মনে করি। সমাজে এটা প্রায় লুপ্তের পথে। আমরা চিরন্তনীভাবে 10টি বছর ধরে আমরা মূলত এখানে সাংস্কৃতিক জগৎটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি। এখানে আমরা গানের প্রতিযোগিতা করে থাকি, আমরা নাচের প্রতিযোগিতা করে থাকি, আবৃত্তির প্রতিযোগিতা করে থাকি। মূল বিষয় হচ্ছে আমরা কবি সম্মেলনও করে থাকি এখানে, এবং দুস্থ ব্যক্তিদের কিছু আমরা সাহায্যও করে থাকি প্রতিদিন। বিশেষ করে এবারে আমাদের একটা আমরা ভেবেছি, আমাদের যে কোর কমিটি রয়েছে আমরা ভেবেছি, আমরা দেখেছি লোকশিক্ষার প্রতীক হিসাবে আমরা যাত্রাপালা, নাটক এগুলো বিলুপ্তির পথে সমাজে। এখানে যারা দীর্ঘদিন আমরা যাদের এই কলাকুশলী শিল্পীরা রয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি যে ওরা যাত্রা ভালো করে, আমরা তাদেরকে নিয়ে এবং সদস্যদের নিয়ে আমরা লোকশিক্ষার একটা হিড়িক আমরা তুলতে চাইছি, চেষ্টা করছি। এছাড়া প্রতিদিন বিভিন্ন যে স্কুলগুলো আমাদের পাশাপাশি রয়েছে, বিবেকানন্দ একাডেমি রয়েছে, ডেফোডিল রয়েছে, দেপাল নার্সারি রয়েছে, সেন্ট জেভিয়ার্স রয়েছে, এই সমস্ত স্কুলে আমরা যাই। তাদের সুবিধা মতো আমরা সেই সমস্ত ছাত্রছাত্রীদের এনে সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলো করে থাকি।